হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ শেয়ার করব আমি ব্রয়লার মুরগি খুবই সহজে অল্প সময়ে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে অনেক মজা করে রান্না করা যায় সেই পদ্ধতিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু আস্ত গরম মশলা তেলের উপর দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, সাথে 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর হালকা একটু নরম হয়ে আসলে আমরা অ্যাড করে দেব ব্রয়লার মুরগিগুলো। মুরগির মাংসগুলো পেঁয়াজের সাথে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মাংসটা যখন আমরা ঝটপট রান্না করি তখন এইভাবে পেঁয়াজের উপর দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে মাংস থেকে কাঁচা একটা গন্ধ আসবে না। মাংসটা যেহেতু আমরা এখানে কিছুক্ষণ সময় ভেজে নেব, তাই মাংসের ভিতরে যেন লবণ ঢোকে, এইখানে 1 চামচ লবণ আমরা অ্যাড করে দেব। আমরা মশলা অ্যাড করব তখন পরিমাণ মতো লবণ আর একটু বাড়িয়ে দিব। এখন লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটাও কয়েক মিনিট আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ভরে উঁচু করে দিব মিক্স মশলা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিক্স মশলা বলতে এখানে আমি অ্যাড করি একটি রেডিমেড প্যাকেট পাওয়া যায়, সেটা মিক্স মশলা নামেই। আমার যখন ধনিয়া জিরার গুঁড়া শেষ হয়ে যায় তখন মিক্স মশলাটা ব্যবহার করা হয়। মিক্স মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আরও অন্যান্য উপকরণ দিয়ে মিক্স মশলাটা তৈরি করা হয়। কথা বলতে বলতে এইখানে মাংসটা কিছুক্ষণ কষানোর পর সাথে অ্যাড করে দিয়েছি আলু। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংস আলু একসাথে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব। যত ভালো কষিয়ে নিব আমরা ততই খেতে মাংসগুলো সফট হবে, খেতে অনেক মজা হবে। আমি কয়েক মিনিটই ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ঢাকনা খুলে খুলে। একটু পর পরই উল্টে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। যখন মাংসটা কষাতে কষাতে অনেকটাই সফট হয়ে আসবে তখন আমরা পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। ঝোল অ্যাড করে দেওয়ার পর মাংসটা আলতো হাতে নেড়ে দেব। এইভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার খুবই পছন্দের একটি তরকারি। এইভাবে রান্না করলে আপনারা চাইলে চিতই পিঠা দিয়ে খেতে পারেন। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না চিতই পিঠা দিয়ে খুবই মজা হয়। এখন তরকারিটি অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব টেলে নেওয়া জিরার গুঁড়া। এখানে উপর দিয়ে জিরার গুঁড়াটা ছড়িয়ে দিলে সুন্দর একটি স্মেল আসে, খেতে খুবই ভালো লাগে। বাঙালিদের রান্না বলে কথা, যেহেতু মাংস রান্না করে আমরা সবসময় মাংসতে ব্যবহার করা হয় টালা জিরার গুঁড়া। এই পর্যায়ে আমি উপর থেকে কিছু আস্ত মশলাগুলো তুলে ফেলে দেব, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এই তো এখানে আমার রান্নাটি কমপ্লিট। এতক্ষণ ধরে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।